অশ্বত্থামা গভীর রাত্রে অন্ধকারের মধ্যে পাণ্ডব শিবিরে প্রবেশ করে এবং পাণ্ডবেরা ছিলেন না শিবিরে, তাদের সন্তানদের হত্যা করে। দুর্যোধন গান্ধারীর কাছে মাঝে মাঝেই তো গেছেন, গিয়ে বলেছেন যে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে জয়যুক্ত হতে পারি। তো গান্ধারী অভিশাপ দেবার জন্য উদ্যত হয়েছিল। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক, পৃথিবীর ভালো হোক, পৃথিবীর মঙ্গল হোক। আমরা যারা এই পৃথিবীর মধ্যে রয়েছি, শুধু মানুষ বলে নয়, জীব জন্তু, পশু পাখি, উদ্ভিদ, সবকিছু এই আধুনিক সভ্যতা তাদের অনেককেই মেরে ফেলবার চেষ্টা করছে, ধ্বংস করে দেবার চেষ্টা করছে। কিছু মানুষের মঙ্গলের কথা ভেবে, কিছু মানুষের প্রাপ্তির কথা ভেবে, সেই যে উদগ্র খিদে সেটা দমিত হোক, এইরকম কামনা করব। আজকে কোনো বিশেষ দিন নয়, মানে আমাদের পাঁজিতেও কোনো বিশেষ দিন নয়, আর পৃথিবীর ইতিহাসেও আজকে তেমন কোনো বিশেষ দিন নয়, একেবারেই কোনো বিশেষ দিন নয়। একটি দেশের স্বাধীনতা দিবস, সেই দেশটার কথা আমরা হয়তো খুব বেশি করে জানি না, সেগুলো বলে তো খুব কিছু লাভ নেই। কিন্তু সাধারণভাবে আমরা একেবারে সোজাসুজি পুরাণ কথায় চলে যাই। পুরাণ কথায় আপনাদের কাছে একটা ব্যাপারে আমাদের একটু হার মানতে হয়েছে। হার মানাটা কিসের? আমরা ঠিক করেছিলাম যে একদিন একজনের কথা বলবো, পুরাণের কোনো মানুষের কথা বলবো, একজন মানুষের কথা বলবো, তার জীবনের কিছু কিছু ঘটনার কথা আপনাদের শোনাবো, এইরকম একটা পরিকল্পনা আমাদের ছিল। সেই জন্য নিজেই এগোচ্ছিলাম। এর মধ্যে গান্ধারীর প্রসঙ্গে আলোচনা করবার পর যখন একদিন বললাম গান্ধারী সম্পর্কে, কেমন করে এই কৌরবদের জন্ম হলো, শতপুত্রের জন্ম হলো এবং একটি কন্যার, সেই গল্পটা বলার পর অনেকে মন্তব্য করতে লাগলেন যে না না, গান্ধারী সম্পর্কে আরো জানতে চাই, গান্ধারী সম্পর্কে আমরা কিছু জানি না, গান্ধারীকে নিয়ে আরো অনুষ্ঠান করুন। তো পরের দিনও সেই রকম কিছু অনুষ্ঠান করা হলো, এবং আজকেও গান্ধারীকে নিয়েই কথা বলবো, কিন্তু মধ্যের কিছু কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি। যে জায়গাটা ধরতে চাইছি সেটা হলো যে কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে, বা ধরুন দুর্যোধনের পতনের পরে গান্ধারীর কি হলো, সে কথা বলবার জন্য ফিরে আসছি। দেবী গান্ধারীর কথা বলতে বসেছি আপনাদের কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে। ধরুন একের পর এক কৌরবদের পতন হচ্ছে, কৌরবদের যারা সেনাপতি তারা একের পর এক নিহত হচ্ছেন, একের পর এক কৌরবদের অবসান ঘনিয়ে আসছে, এরকম একটা অবস্থা। গান্ধারী তখন কি করছেন? গান্ধারী সম্পর্কে একটা কথা মনে রাখতে হবে যে এই মানুষটি খুব প্রবলভাবে ধর্ম অনুরাগী, খুব প্রবলভাবে দুর্যোধনের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। সেই সমস্ত কথাবার্তাগুলো আমি বলেছি আপনাদের, এবং খানিকটা তপস্বিনীর মতো, সন্ন্যাসিনীর মতো, আদর্শ কোনো একজন মানুষের মতন করে গান্ধারী হস্তিনাপুরের রাজপুরীতে দিন কাটাচ্ছেন। কিন্তু আমি আপনাদের আর একটা কথা ভেবে বলবো, যে কারণে আমার মনে হচ্ছে যে গান্ধারীর এই যে জীবনটা, গান্ধারীর এই যে চরিত্র, গান্ধারী মানুষটি, সেই মানুষটি একটা অসাধারণ নাটকীয় মানুষ বলতে যেটা বোঝায়, বা অসামান্য, মানে গান্ধারীর চরিত্রটাকে যদি সাহিত্যের একটা চরিত্র বলে কল্পনা করি, তাহলে অসাধারণ ভালোভাবেই সাহিত্য কর্মটি তৈরি করা হয়েছে।
কেন বলছি? যে একজন ধর্মপ্রাণ মানুষ, ধর্ম ছাড়া তিনি আর কিছু জানেন না। তো দুর্যোধন গান্ধারীর কাছে মাঝে মাঝেই তো গেছেন, গিয়ে বলেছেন যে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে জয়যুক্ত হতে পারি, এরকম করে দুর্যোধন বলেছে। গান্ধারী কখনো বলেননি তুমি জয়যুক্ত হও। তিনি সবসময় বলেছেন যেখানে ধর্ম সেখানেই জয় হোক, ধর্মের জয় হোক। এবং গান্ধারী এই কথাটা বলেছেন দুর্যোধনকে, এটা খুব ভালো করে জেনে যে দুর্যোধন কিন্তু ধর্মকে অনুসরণ করেন না, কিন্তু তা সত্ত্বেও গান্ধারী এই কথাটা বলেছেন। কিন্তু যখন এই কুরুক্ষেত্র যুদ্ধ ক্রমশ শেষ হয়ে আসছে, ধরুন কর্ণের পতন হলো, এই সময় থেকে দেখতে পাই গান্ধারীর ভেতরে একটা প্রবল আশঙ্কা এবং হাহাকার, এই সমস্ত কিছু তৈরি হয়ে উঠছে। মানে কর্ণের ওপরে তিনি অনেকখানি নির্ভর করেছিলেন মনে মনে, কখনো প্রকাশ করেছেন বলে আমি যেটুকু মহাভারত পড়েছি তার থেকে আমার কখনো মনে হয়নি, কিন্তু নিশ্চয়ই মনে মনে কর্ণের ওপর অনেকখানি নির্ভর করেছিলেন। কর্ণের যখন পতন হলো তখন গান্ধারী কিরম দিশাহারা হয়ে পড়লেন, শোকাকুল হয়ে পড়লেন। তারপরে যেটা হলো, দৈপায়ন হ্রদের তীরে ভীম দুর্যোধনকে গদা যুদ্ধে পরাস্ত করল, এবং সেই যুদ্ধটা অন্যায় যুদ্ধ ছিল। আপনারা জানেন, সে কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে ভীম যখন কিছুতেই দুর্যোধনকে হারাতে পারছেন না, তখন কৃষ্ণের নির্দেশে, কৃষ্ণের ইঙ্গিতে বলতে পারেন, ভীম দুর্যোধনের উরুতে আঘাত করলেন। আর গদাযুদ্ধের নিয়ম হচ্ছে যে কোমরের নিচে তুমি আঘাত করতে পারবে না, কোমরের নিচে আঘাত করা অনৈতিক, অধর্ম। ভীম সেটাই করলেন। এই ঘটনাটা ঘটল, দুর্যোধনের পতন হলো। দুর্যোধন উরু ভেঙে দৈপায়ন হ্রদের তীরে পড়ে আছেন, তার আর উঠে দাঁড়াবার কোনো শক্তি নেই। এবার যুধিষ্ঠির ভয় পেলেন। যুধিষ্ঠির ভয় পেলেন যে এই খবরটা শোনবার পর গান্ধারী কি করবেন। গান্ধারীর মতন একজন ওই রকম তেজস্বিনী মহিলা, তিনি কি করবেন দুর্যোধনের এই পতনের পর? তার মানে গান্ধারী যতই ধর্মের কথা বলুন না কেন, যতই যেখানে ধর্ম যথা ধর্ম তত জয়, এই সমস্ত কথা বলুন না কেন, মা তোরে বাবা, মায়ের মনের মধ্যে পুত্র যত অন্যায় করুক, যত অবিচার করুক, যত অধর্ম করুক, যত অনৈতিক কাজ করুক, পুত্রকে তো শেষ পর্যন্ত তিনি ত্যাগ করতে পারেননি। তো সেই গান্ধারীর প্রতিক্রিয়াটা কিরকম হবে, গান্ধারীর সামনে দাঁড়িয়ে কেমন করে বলবো আমি এই কথাগুলো? তো যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ, গান্ধারীর সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তুমি যাও, তুমি দেবী গান্ধারীর কাছে যাও, গিয়ে গান্ধারীকে তুষ্ট করো, তাকে শান্ত করো, তাকে এই সংবাদ দাও। তার কারণ কৃষ্ণ অসামান্য বাক্পটু একজন মানুষ, যদি মানুষ বলে মনে করি তাকে। কুরুক্ষেত্রের যে কৃষ্ণ, মহাভারতের যে কৃষ্ণ, তিনি তো মানুষ। কৃষ্ণ যদি এটাকে ম্যানেজ করতে হয় তাহলে কৃষ্ণ করবেন, আমার দ্বারা হবে না। যুধিষ্ঠির এই কথা ভেবে কৃষ্ণকে পাঠালেন। তাহলে ভেবে দেখুন, পাণ্ডবেরা, যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির, তিনি এই গান্ধারীকে কিরকম ভয় করেন। গান্ধারীর ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের একটা আন্দাজ তৈরি হচ্ছে না এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে? তো কৃষ্ণ গান্ধারীর কাছে গেলেন, গিয়ে বললেন যে মা, তো আমি আপনাকে একটা কথা বলি। যখন আমি পাণ্ডবদের থেকে সন্ধি প্রস্তাব নিয়ে যুদ্ধটা যাতে বন্ধ করা যায় সেই রকম একটা চেষ্টা করবার জন্য ওখানে গিয়েছিলাম, কি করে শান্তি বজায় রাখা যায় সেই শান্তি প্রস্তাব নিয়ে আমি যখন গিয়েছিলাম, তখন সকলেই নানান রকমের
সুপরামর্শ দিয়েছিলেন, ভালো উপদেশ দিয়েছিলেন, কি করা উচিত, কি করলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। দুর্যোধন তার কোনো কথা শোনেনি। এই সমস্ত ভালো উপদেশ দুর্যোধন শোনেনি, আপনি জানেন। আপনার নিশ্চয়ই মনে আছে আপনি দুর্যোধনকে কি বলেছিলেন। আপনি দুর্যোধনকে বলেছিলেন যে, ওরে মূর্খ, যুদ্ধে একমাত্র ধর্মের জয় হয়, আর কোনো কিছুর জয় হয় না। যে কোনো যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে ধর্ম। গান্ধারী এটা বিশ্বাস করতেন। আজকে আমাদের মন থেকে হয়তো সেই বিশ্বাস চলে গেছে। আমরা চারপাশে যা দেখছি, মহাভারতের যুগ থেকেই যা দেখছি, সবসময় যে যুদ্ধে ধর্মই জেতেন এমনটা হয়তো নয়। কিন্তু গান্ধারী দুর্যোধনকে এই কথাগুলো বলেছিলেন। কৃষ্ণ আর কি বলছেন? কৃষ্ণ বলছেন যে, মাতা গান্ধারী, দেখুন, আপনি এক তেজস্বিনী নারী। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে পাণ্ডবদের ভস্ম করে দিতে পারেন, আমি জানি, কিন্তু আপনি এটা করবেন না। আপনি তো ধর্মের পক্ষে, আপনি এটা করবেন না। আপনি দুর্যোধনেরা মরে গেছে, কৌরবেরা সকলে নিহত হয়েছে বলে কোনো খেদ করবেন না। পাণ্ডবেরা আপনাকে দেখবে, ইত্যাদি 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 কৃষ্ণ বললেন। এবং এইভাবে গান্ধারীকে যে কথাগুলো বললেন, তার সূত্র ধরে গান্ধারীর ক্রোধ খানিকটা প্রশমিত হলো। গান্ধারী বললেন যে, হে কৃষ্ণ, তুমি আমাকে যে কথাগুলো বললে সেই কারণে আমার ক্রোধ খানিকটা প্রশমিত হচ্ছে। হলো, ঠিক আছে, পুত্র শোক খানিকটা ভুলে যেতে পারলেন গান্ধারী। কিন্তু এর মধ্যে আরো কতগুলো ঘটনা ঘটল। দুর্যোধনের উরুভঙ্গ হয়েছিল, এইবার দুর্যোধনের মৃত্যু হলো। আরো একটা ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটল মহাভারতে, যার মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মহাভারতের সবচেয়ে নারকীয় ঘটনা কি, আমি দুটো ঘটনার কথা বলবো। একটা হচ্ছে সভাস্থলে দ্রৌপদীর বস্ত্রহরণ, এটা নারকীয় ঘটনা। আর আরেকটা হচ্ছে পাণ্ডবদের হত্যা করবার জন্য অশ্বত্থামা গভীর রাত্রে অন্ধকারের মধ্যে পাণ্ডব শিবিরে প্রবেশ করে এবং পাণ্ডবেরা ছিলেন না শিবিরে, তাদের সন্তানদের হত্যা করে। এটা আর একটা নারকীয় ঘটনা। এইরকম নারকীয় ঘটনা সব ঘটেছে। যুদ্ধ শেষ, গোটা কুরুক্ষেত্র প্রান্তর জুড়ে মৃতদেহ পড়ে রয়েছে, অজস্র মৃতদেহ পড়ে রয়েছে। কোথায় কে পড়ে রয়েছে কে কি করে বলবে? বিশাল একটা প্রান্তর, তার মধ্যে কে কোথায় কিভাবে নিহত হয়েছে, সব বিধবারা তারা খুঁজে বেড়াচ্ছে তাদের স্বামীকে। স্বজনহারা মানুষেরা তারা খুঁজে বেড়াচ্ছে তাদের স্বজনদের সেই বিরাট প্রান্তরের মধ্যে। এরকম একটা অবস্থা। গান্ধারী আর কুন্তী তারা দুজনে মিলে খুঁজছেন। তারা দুজনে মিলে এই যে পুত্রদের, তাদের তো অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, তাদের তো সৎকার করতে হবে। তাই মা তিনি বেরিয়ে এসেছেন কুন্তির সঙ্গে, তারা দুজনে মিলে যাচ্ছেন। তো চোখের সামনে এই পুত্রদের মৃতদেহ দেখা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো গান্ধারী অভিশাপ দেবার জন্য উদ্যত হয়েছেন। অভিশাপ দেব আমি, যুধিষ্ঠিরকে অভিশাপ দেব। তখন ব্যাসদেব বুঝতে পেরেছিলেন, তিনি তো সর্বজ্ঞ। ব্যাসদেব গান্ধারীকে বললেন যে, গান্ধারী, তুমি অভিশাপ দিও না, তুমি অভিশাপ দিতে পারো না। কেন? আগে আপনাদের বলেছি, দুর্যোধন যুদ্ধের সময় যতবার গান্ধারীর কাছে এসে বলেছেন যে, আপনি আমাকে আশীর্বাদ করুন,
আমি যেন যুদ্ধে জয়যুক্ত হতে পারি, ততবার গান্ধারী বলেছেন যে যুদ্ধে যেন ধর্মের জয় হয়। ব্যাসদেব বলছেন, গান্ধারী, তুমি তো খুব ভালো করে জানতে দুর্যোধন অধর্মের পথে গেছে। তুমি তো খুব ভালো করে জানতে যে ধর্মের জয় যদি যুদ্ধের শেষে হয়, তাহলে দুর্যোধন জয়ী হতে পারে না। তার কারণ দুর্যোধন ধর্মের পথের লোক নয়। তুমি সবসময় ধর্মপথে চলেছ, তুমি সবসময় সত্যি কথা বলেছ, তোমার কথা তো কখনো মিথ্যে হতে পারে না। তুমি বলেছ ধর্মের জয় হবে, ধর্মের জয় হয়েছে, তোমার কথা ভুলে গেছে। এখন তো তুমি এই কারণে অভিশাপ দিতে পারো না গান্ধারী। গান্ধারীকে মেনে নিতে হল, তিনি অভিশাপ দিলেন না। গান্ধারীর কথা এই পর্যন্তই থাক। এরপরে আমরা চলে যাব গীতার ব্যাখ্যায়, কিন্তু তার মাঝখানে আপনাদের লেখা একটি দুটি মন্তব্য একটু পড়ে শোনাবো। এবারে আপনাদের মন্তব্য বা চিঠিপত্র বলতে পারেন। আজকে যার চিঠি পড়ব তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। একেবারে প্রথম দিকের স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে তার চিঠি পড়েছিলাম, তার ছবিও দেখিয়েছিলাম। তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুরে বাড়ি। ভারী ভারী সুন্দর দেখতে মানুষটিকে। হ্যাঁ, খুব খুব সৌম্য একটা চেহারা আছে তার। তো তিনি আমাদের গ্রামের বাড়ির পুজো দেখতে এসেছিলেন। খুব চমৎকার গল্প টল্প হয়েছিল তার সঙ্গে। বহুদিন ধরে এই রবীন্দ্রবাবুর চিঠি পড়া হয় না, কখনো সখনো উনি মন্তব্য করেওছেন। কেমন আছেন রবীন্দ্রবাবু? ভালো থাকবেন কিন্তু। পড়ি। 15ই ফেব্রুয়ারিতে আপনার অনুষ্ঠান খুব ভালো লেগেছে, বেশ মজার। 15ই ফেব্রুয়ারি আসলে আপনাদের দেখিয়েছিলাম শ্রাবন্তী মজুমদারের কলা মন্দিরে একটা গানের অনুষ্ঠান ছিল। তা সেই সঙ্গে সঙ্গে শ্রীকান্ত আচার্য ছিলেন, সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন, আমিও ছিলাম। তো শ্রাবন্তীদি খুব জোরাজুরি করে, মানে আমি কিছুতেই করব না, আর শ্রাবন্তীদি করতেই হবে তোকে, এই সমস্ত করে একটা গানের সঙ্গে আমি একটু গলা মিলিয়েছিলাম। মানে ওটাকে আমি ঠিক গান বলি না, ওটা ছড়া বলাই হলো, কিন্তু সেইটার একটা অংশ একটু দেখানো হয়েছিল এই স্মরণে সৌমিত্রতে। তার প্রতিক্রিয়ায় বলছেন, আপনার অনুষ্ঠান খুব ভালো লেগেছে, বেশ মজার। তবে একটা কথা বলি, সম্ভাষণ আপনি প্রথম থেকেই যেভাবে করেন তাতেই আমি অভ্যস্ত। ফিরিয়ে আনুন আপনার সেই সাবলীল হাসি ও সম্ভাষণ। নতুন যে সম্ভাষণ আমি শুনলাম তাতে সেই স্বতঃস্ফূর্ততা খুঁজে পেলাম না। রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর। হ্যাঁ, মানে আসলে একটা অভ্যেস হয়ে গেছে, তো তার থেকে একটু অন্যরকম করলে কোথাও একটু বাদো বাদো ঠেকে। আমি আসলে দেখলাম যে দুজন তো বলেছেন যে ওই সম্বোধনের ধরনটা তাদের পছন্দ নয়। তা আমি দেখলাম যে আচ্ছা দেখি তো, অন্যরকম করে দেখি। কিন্তু এত মানুষ আগেরটা ফিরিয়ে আনতে বলছেন যে শেষ পর্যন্ত আগেরটাই আবার ফিরিয়ে আনলাম আর কি। এর পরের যে মন্তব্য বা চিঠি সেইটা পড়ি এবার। সেইটা তো নাম দেননি তলায়, ও সৌমিত্র চট্টোপাধ্যায়। অসাধারণ। শ্রাবন্তী মজুমদারের সঙ্গে আপনার ডুয়েট জমাটি হলো একেবারে অভিনব। এখানে না হলে আপনার এই নির্ভেজাল গুণপনা দেখতে পেতুম না সৌমিত্রবাবু। নাটক আর গানের মিশেল দিয়ে আপনি যা করলেন, ওহ অনবদ্য। লাইভ তো দেখিনি, তাই দুধের স্বাদ ঘোলে মিটিয়েও মনে হচ্ছে এ ঘোল মোল্লার চকের সুস্বাদু দই দিয়ে তৈরি। এতটুকু বিস্বাদ নয়, ভালো থাকবেন। হ্যাঁ, এইটা আপনারা আসলে আমাকে পছন্দ করেন, সেই জন্যে ওই যাকে পছন্দ করেন তার সবটাই ভালো লাগে, তো সেই রকম করে। তা নইলে শ্রাবন্তী মজুমদারের সঙ্গে পাল্লা দিয়ে আমি গান গাইতে পারি? আমার গলায় সুর টুর ওসব কিছু নেই। কাজী আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর রবীন্দ্রবাবু এবং সৌমিত্রবাবু, আপনারা ভালো থাকবেন, মন্তব্য করবেন, চিঠি লিখবেন। এবারে তাহলে গীতার ব্যাখ্যায় চলে যাই আমি।
ব্যাখ্যা প্রসঙ্গে যেটা বলবার প্রথমেই, সেই কথাটাই গীতায় ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে লক্ষ্য করেছেন, এই কথাটাও আমি বহুবার বলেছি, আমার নিজের প্রায় গীতাকে আবিষ্কার করতে করতে যাচ্ছি তো আপনাদের সঙ্গে, যে গীতায় কিন্তু ভগবান, ঈশ্বর, স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার ওসব কিছু নেই। খুব লক্ষ্য করে দেখুন, গীতায় কিন্তু আপনি কেমন করে জীবনযাপন করবেন সেই কথাগুলো বলা আছে। এবং সেই জীবনযাপনটা মানে ধর্ম বলতে যদি এইটা বোঝায় যে এমন একটা কোনো নীতি বা এমন কিছু নীতি, যে নীতি আমাকে ধারণ করে জীবনের পথে ঠিকভাবে পার করে দেবে, গীতা সেই কথাগুলো বলা আছে। তো যেমন একটা কথা, মানে এই স্বামী রঙ্গনাথানন্দ যে গীতার শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলছেন যে স্থিতপ্রজ্ঞ মানুষ, এই স্থিতপ্রজ্ঞ মানুষ সম্পর্কে বলতে গিয়ে একটা ভারী চমৎকার উপমা দিচ্ছেন। সেই উপমাটা আপনাদের একটু বলি, আমার খুব ভালো লাগে এই উপমাটা। ধরুন একজন মানুষ একটা ঘর তৈরি করলো, সেই ঘরে সে বাস করে। সেই ঘরটা সে তৈরি করলো বালির ওপর। এবারে যখন আস্তে 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 বালি বসে যায়, আস্তে 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 বালি সরে যায়, আস্তে আস্তে যখন ঝড় আসে তখন সেই ঘর উড়ে চলে যায়, এইরকম সব হয়তো। আর আরেকজন ঘর তৈরি করলো পাথরের উপর। সেই পাথর শত আক্রমণেও টলে না, তার উপর যতই না কেন আঘাত এসে পড়ুক না কেন, পাথরকে নড়ানো যায় না, সেই ঘরও ভেঙে যায় না। তার মানে আপনার ঘরের যে ভিতটা, আপনার মনের যে ভিতটা, সেইটা যদি আপনি শক্তপোক্ত করে তৈরি করতে পারেন, যাতে সেটাকে টলানো যাবে না। আপনার জীবনযাপনের মধ্যে নানান রকম ঝড়ঝাপটা আসবে, আমাদের সকলের জীবনের মধ্যে আসে, ওইটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। অনেকে বলেন না যে আমার জীবনটা কি দুঃখের, আমার এই হয় সেই হয়, অমুক হয় তমুক হয়। কাঁচকলা, প্রত্যেকের জীবনে তার তার মতন করে দুঃখ আছে, প্রত্যেকের জীবনে। কেউ সেই দুঃখটাকে ও ঠিক আছে দুঃখ আছে আছে বলে উড়িয়ে দেয়, আর কেউ কেউ সেই দুঃখটায় একেবারে মুষড়ে পড়ে। কিন্তু যে কথাটা বলবার জন্যই বলা, সেটা হচ্ছে যে আপনি যদি স্থিতপ্রজ্ঞ একজন মানুষ হন, তাহলে কিন্তু আপনার ওই যে জীবনের ওপর যে সমস্ত হাওয়া বলুন, স্রোত বলুন, ঢেউ বলুন, সে সমস্ত এসে আছড়ে পড়ছে, তাতে করে আপনাকে বিচলিত করতে পারবে না। নিজেকে এই রকম করে তৈরি করা, এইটাই গীতায় বলা হচ্ছে, যে নিজেকে ওই রকম একটা শক্তপোক্ত জায়গায় দাঁড় করাও। আমি আর একটা শ্লোক পড়ি আপনাদের সামনে। বলছেন, নির্ধনোপি সদা তুষ্টোপ্য সহায় মহাবল, নিত্য তৃপ্তোপ্য ভুঞ্জানোপ্য সমদর্শন। সে ব্যক্তি একজন অসাধারণ পুরুষ, যিনি কোনো ঐশ্বর্য, কোনো ক্ষমতা বা কোনো সম্পদের অধিকারী না হয়েও আনন্দময়, উৎসাহপূর্ণ, কোনো সহায়ক না থেকেও যিনি অনন্ত শক্তির অধিকারী, কোনো ইন্দ্রিয় ভোগে লিপ্ত না হয়েও যিনি তৃপ্ত, নিজে অতুলনীয় হয়েও যিনি অন্য সকলকে নিজের সমান জ্ঞান করেন। ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো ঐশ্বর্য, কোনো ক্ষমতা বা কোনো সম্পদের অধিকারী না হয়েও আনন্দময়, উৎসাহপূর্ণ। আমি এই রকম মানুষ দেখেছি, জানেন তো, আপনারা সকলেই কম বেশি দেখেছেন। বরং আমি বলবো যে অনেক টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আছে, প্রচুর ধন সম্পদ, বিশাল বাড়ি গাড়ি, দুটো গাড়ি, এই সেই অমুক তমুক, সে আর সে লোকটা তেমন কিছু নেই, দিন আনে দিন খায়, এমনি আছে, সে খুব হো 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 করে মজা করে বেড়াচ্ছে। তার মানে আনন্দের খনিটা আপনার ভেতরে। আনন্দের খনিটা বিষয় সম্পত্তির মধ্যে নয়, আনন্দের খনিটা বাড়ি গাড়িতে নয়, আনন্দটা আপনাকে আপনার মনের ভেতর থেকে পেতে হবে। সেই আনন্দ পাবার উপায়টা কি?
আমি একবার কার একটা লেখায় পড়েছিলাম, সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে যে আধুনিক মানুষের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আধুনিক মানুষ বিস্মিত হতে ভুলে গেছে, তার ভেতরে কোনো বিস্ময় বোধ নেই। সে এত অনর্গল বিস্ময়কর সব কিছুর মধ্যে বাস করে যে তার ভেতরে আর কোনো বিস্ময়বোধ নেই। কিন্তু আনন্দ পাবার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে অবাক হওয়া। আরে বাপ, কি দারুণ! ওরে বাপ, এই যে আরে বাপ, ওরে বাবা, এটা মনে মনে বলা, কখনো ভাবিনি এরকমটা হতে পারে। আজকালকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও বিস্মিত হতে পারে না। তাহলে আপনার মনের মধ্যে এই রকমের একটা আনন্দের খনি যদি আপনি তৈরি করে নিতে পারেন, তার সঙ্গে কিন্তু টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। যেমন কি বলছেন, কোনো সহায়ক না থেকেও যিনি অনন্ত শক্তির অধিকারী। এই শক্তিটা কোন শক্তি? শক্তিটা কিসে? গায়ের জোরে শক্তি? গায়ের জোরে শক্তি হতে পারে, খুব ভালো, কিন্তু আসলে গায়ের জোরটা বড় কথা নয়। আসলটা হলো মনের জোর। আমার কোনো সহায়ক নেই, কেউ আমার পক্ষে দাঁড়াচ্ছে না। রবীন্দ্রনাথের সেই গানটা মনে করে দেখুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ ফিরে না চায়, ওরে ওরে ও অভাগা, কেউ ফিরে না চায়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবু পথের কাঁটা ও তো রক্তমাখা চরণতরে একলা দলরে। এই যে একলা একটা লোক লড়ে যেতে পারে, কিসের সূত্রে পারে? রবীন্দ্রনাথ এরকম লড়ে গেছেন বহু ক্ষেত্রে। গায়ের জোরে তো নয়, মনের জোরে, বিশ্বাসের জোরে, আমি এইটাকে সত্য বলে মনে করি, তার জোরে। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কি বলছেন, কোনো ইন্দ্রিয় ভোগে লিপ্ত না হয়েও যিনি তৃপ্ত। তৃপ্ত হওয়ার জন্য ইন্দ্রিয় ভোগ লাগবে নাকি? ইন্দ্রিয় ভোগের যে তৃপ্তি, সেটা তো টুক করে মিলিয়ে যাবে। আপনি খুব ভালো খেলেন, বিরিয়ানি টিরিয়ানি খেলেন, খেলেন, মুখ দিয়ে ঢুকে গেল ভেতরে, বাস শেষ। আর তো সেই যে তৃপ্তি, সেটা আপনি পাচ্ছেন না। আপনি দারুণ একটা এয়ার কন্ডিশন গাড়িতে চড়ে নরম গদিতে চড়ে গেলেন, যতক্ষণ গেলেন বেশ ভাল লাগলো, তারপরে আর লাগে না, তারপরে সেইটা তো আপনি পাচ্ছেন না। ইন্দ্রিয়র পরিতৃপ্তিটা দীর্ঘস্থায়ী পরিতৃপ্তি নয়। তাহলে কোনটা দীর্ঘস্থায়ী পরিতৃপ্তি? ওই আপনার মনের ভেতরে একটা তৃপ্তির একটা খনি আছে কি, আমি ভাই বিন্দাস আছি, এই কথাটা আপনি বলতে পারেন? যদি পারেন, আপনি যত অভাব অভিযোগের মধ্যে থাকুন না কেন, যত অসুবিধের মধ্যে থাকুন না কেন, আপনি ঠিক পেরিয়ে যাবেন। এইটা হচ্ছে গীতার শিক্ষা। তাহলে গীতা নিয়ে কথাবার্তা বলা শেষ হলো, এবং সেই সঙ্গে শেষ করছি আজকের স্মরণে সৌমিত্র। শেষ করবার আগে যথারীতি আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন, যদি একেবারে নিজের করে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো পর্যন্ত করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর শেষ যে কথাটা বলবার, দেখুন, সুখ মানুষ পায় শরীরে আর আনন্দ পায় মনে। এইটাই তো বলা হলো এতক্ষণ ধরে গীতার ব্যাখ্যা করতে গিয়ে। কাজেই আনন্দে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।